হ্যালো, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 5 সেপ্টেম্বর, শিক্ষক দিবস উপলক্ষে আমাদের স্কুলে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ছোট্ট করে বাচ্চাদেরকে নিয়ে। তাই আমিও ভাবলাম তোমাদের সাথেও একটু ভিডিও শেয়ার করা যাক, আর তার সাথে আমার গেট রেডি উইথ মি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমরা সব টিচাররা মিলে সেদিনকে ঠিক করেছিলাম ব্লু কম্বিনেশনের উপরে কোনো শাড়ি পরে ক্যারি করব। তো তাই আর কি আমি এই ব্লু আর গোলাপির কম্বিনেশনে একটা শাড়ি ক্যারি করেছিলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি চুলটাকে ঠিক এভাবেই বেঁধেছিলাম হস্টেস করে, যেহেতু বাচ্চাদের হ্যান্ডেল করতে হবে তো সেই কারণেই। আর এখানে আমি প্রথমেই মুখটাকে ভালো করে ক্লিন করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। আর যেহেতু সকালবেলা বেরোচ্ছে তাই সানস্ক্রিনটা মাস্ট ছিল, কারণ বাইরে বিশাল রোদ। আর এখানে আমি যে সানস্ক্রিনটা ইউজ করেছিলাম সেটা ছিল ল্যাকমি 925, অ্যান্ড দেন ল্যাকমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি পুরোটা সেট করে নেওয়ার পর সুইস বিউটি কনসিলার প্যালেট থেকে আমি কনসিলটাকে অল্প হাতে নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে আমি ল্যাকমি 925-এর ফাউন্ডেশনটাকে ভালো করে মিক্সড করে যেখানে যেখানে আমার দরকার ছিল সেখানগুলোতে আমি ইউজ করে নিয়েছিলাম। আর দেন ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেন পুরোটা সেট করে নিয়েছিলাম ল্যাকমি পাউডার দিয়ে আবারও। দেন আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে সুন্দর করে আমি আইব্রোটাকে সেট করে নিয়েছিলাম। দেন একদম হালকা করে একটু ব্লাশ আর একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে পুরোটা কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। দেন আমি এখানে মেবেলিনের একটা কাজল ইউজ করেছিলাম। দেন সেটাকে আমি খুব সুন্দর করে স্মাচ করে দিয়েছিলাম, কারণ দেখতে ভীষণ সোবার লাগে। মেবেলিনের আমি মাস্কারাটা ইউজ করে নিয়েছি, আর লিপ লাইনারের জন্য আমি পিঙ্ক সেটটা ইউজ করেছি। আর পুরো লিপস্টিকটা ছিল আমার নিউডের ওপরে, আর পারফিউম লাগিয়ে আমি পুরো রেডি হয়ে গেলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর একদম আমি রেডি ফেডি হয়ে স্কুলে চলে এসেছি। ভাবলাম তোমাদের সাথে বাকি ব্লগটা স্কুলে গিয়ে শেয়ার করব। আর এসে আমি জাস্ট দেখে অবাক, এত সুন্দর সাজিয়েছিল বড়রা, যে কি বলবো, খুব সুন্দর লাগছিল দেখতে, মানে এত সুন্দর সাজিয়েছিল। তোমাদের পুরো ডেকোরেশনটা শেয়ার করলাম। আর এই যে আমার বাচ্চারাও হাফ চলে এসছে, এখনও অনেক বাচ্চা আসা বাকি। তো এবারে আমি প্রোগ্রামটা বাচ্চাদের দিয়ে করিয়েছি, বাচ্চাদেরকে দিয়ে অ্যাঙ্কারিং করে দেখে নাও। আমি তোমাদের কিছু কথা বলবো। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় সারা দেশ জুড়ে। আজকের এই প্রতিবেদনে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য রইল এমন কিছু বক্তব্য, যে বক্তব্যগুলি তাদের শিক্ষক দিবস উপলক্ষে সকলের মনে রাখা দরকার। সবগুলি রাধাকৃষ্ণ ওনার দিয়ে 1888 সালের 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। কথিত আছে যে ছাত্ররা তাকে এতটাই ভালোবাসতেন যে একবার স্টেশনে নামানোর জন্য তার ছাত্ররা কটি ফুল সজ্জিত কাঠ নিয়ে স্টেশন তাকে আহ্বান করতে গিয়েছিলেন। তার পিতার নাম সর্বপল্লী বীরস্বামী, তার মাতার নাম সীতা মা। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়া এবং মেধাবী ছিলেন। আরও পড়াশোনার জন্য শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় 1962 সালে 5ই সেপ্টেম্বর। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ৭৭তম জন্মদিনকে প্রথমবারের মতো শিক্ষক দিবস পালিত হয়। এই থেকেই এই ধারা চলে আসছে। মহান শিক্ষার্থী শ্রদ্ধা জানাতে তো বটে, পাশাপাশি দেশের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদকে শ্রদ্ধা জানাতেও এই দিনটি পালিত হয়। নমস্কার। নমস্কার, আমি সৌমিতা আজিলা। শিক্ষক দিবস উপলক্ষে আমি একটি কবিতা বলে শোনাবো। শিক্ষক, কবি সাথী বিশ্বাস। শিক্ষক মানে ভালো কাজে, শিক্ষক মানে প্রাণ, শিক্ষক মানে দ্বিতীয় পিতা, সে হবে মহান। শিক্ষক মানে পথের দিশা, শিক্ষক মানে ভালো, শিক্ষক মানে অন্ধকারে করে জ্বালাবে আলো। নমস্কার। খুব
ব্যস্ত থাকায় তোমাদের সাথে পুরো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, জাস্ট তোমাদের এক ঝলক তোমাদের দেখিয়েছি। আর এবারের প্রোগ্রামটা আমি বাচ্চাদেরকে নিয়ে করেছি, মানে বাচ্চাদেরকে দিয়ে অ্যাঙ্কারিং করিয়েছি। কেমন লাগলো সবাই জানিও আমাকে কমেন্টে। আর যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি নিজেরাই। আর এখানে স্যারকে আমরা সব টিচাররা মিলে এই যে মাইক গিফট করা হয়েছে স্যারকে। আর যাই হোক, গিফটও কেমন লাগলো জানিও। আর এই যে ও ছুটি হয়ে যাওয়ার পরও বাড়ি চলে যাওয়ার হাফ রাস্তা থেকে ফিরে এসেছি, শুধুমাত্র আমার সাথে ছবি তোলা হয়নি বলে। দেন এখানে আমরা সেলফি তুলে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তোমাদের সাথে এই গিফটগুলো শেয়ার করলাম। বাচ্চাদের এত ভালোবাসা, এত কিছু যে আমাকে এত ভালোবাসে, এটাই আমার কাছে অনেক বড় উপহার, আমার জীবনের অনেক বড় অ্যাচিভমেন্ট বলতে পারো। যাই হোক, আজকের মতন ভিডিওটা এতটাই ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করতে। আজকের মতন টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো।